মানুষ সবসময় সৌন্দর্যের পূজারি। বাজারে গেলে ফ্রেশ সুন্দর শাকসবজি দেখলে চোখ আটকে থাকে। আমি যদি বাজারের ভিডিও করি, অনেকেই আমাকে কমেন্ট করে, আপু প্লিজ আরেকটা বাজারের ভিডিও করেন। বাজারে সবসময় যাওয়া হয় না, আর ভিড়ের কারণে গেলেও ভিডিও করা হয় না, তাই হচ্ছে এতটা ভিডিও দিতে পারি না বাজারে। তবে আজকের এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে আমি নিজে বাজার করেছি, আর বাজারে কি কি উঠেছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সাপ্তাহিক বাজার যেহেতু একদম সকাল সকাল বসে, তাই বাজারে যাওয়ার একদিন আগে মানসিকভাবে প্রিপারেশন নিতে হয়। বলতে গেলে একদম প্রিপারেশন নিয়ে ঘুমাতে হয় যে সকালে বাজারে যাব, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। সাপ্তাহিক বাজারে মূলত যাওয়া হয় বিশেষ করে মাংস কেনা থাকলে। এই মাংসের বাজারটা আপনারা আমার ভিডিওতে অনেকবার দেখেছেন। খাগড়াছড়িতে এই সাপ্তাহিক বাজারটা মূলত সোমবার আর বৃহস্পতিবারে বসে। প্রথমে তো অবশ্যই মাংসের বাজারে যাই, মুরগি শূকর যা কেনা থাকে নিয়ে চলে আসি, এরপরে হচ্ছে সবজি বাজারগুলো করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের বাজারটাও কিরকম পরিষ্কার আর গোছালো। যেহেতু মাংসের বাজারটা এক সাইডে, তো ওখান থেকে মাংস নেওয়ার পরে এখন চলে এসেছি সবজি বাজারে। যেহেতু সাপ্তাহিক বাজার, তাই একদম সকাল সকাল থেকে প্রচুর মানুষের ভিড়, ক্রেতা আর বিক্রেতার কোনো অভাব নেই। সবজি বাজারের এক সাইডে ঢুকে আমি দেখে দেখে যাচ্ছিলাম যে আসলে কি নেওয়া যায়। সবজিগুলো এত ফ্রেশ যে নিতে চাইলে মানে সব সবজি নেওয়া যায়, কিন্তু খেতে তো ইচ্ছে করে না। যে সবজিগুলো একদমই রেয়ার, সবসময় পাওয়া যায় না, সেরকম সবজি আমি খুঁজছিলাম। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা আমাদের চাকমা ভাষায় বলি বেদাগি। তেল দিয়ে চিংড়ি শুটকি আর চাউলের গুঁড়ো মিশিয়ে আমরা এটা রান্না করে খেয়ে থাকি। তারপরে এই পাহাড়ি সবজিটার নাম আমার এই মুহূর্তে মনে আসতেছে না। কাঁচা রান্না করে খাওয়া যায় মতো মাঝারি সাইজের কাঁঠালও উঠেছিল। আর এখানে পেলাম মিষ্টি আলু। মিষ্টি আলু সিজন প্রায় শেষ, তাই এখান থেকে 2 কেজি মিষ্টি আলু নিয়ে নিয়েছি। মিষ্টি আলু কিন্তু আমার রান্না করে খাওয়ার চাইতে সিদ্ধ করে খেতে বেশি ভালো লাগে। এখানে একজন দেশি আলু নিচ্ছিল, আমারও আলুগুলো দেখে অনেক পছন্দ হয়েছে, মাঝারি সাইজের, তো আমি এখান থেকে হচ্ছে আলু নিয়ে নিয়েছি 1 কেজি। এখানে জুমের কুমড়ো বিক্রি করছিল একদম বড় বড় সাইজের, আর কাঁঠাল তো দেখলাম প্রায় সব দিকে বিক্রি করছে। যেহেতু এখন বৃষ্টি পড়ছে, তাই দেখতেই পাচ্ছেন এখানে ব্যাঙের মাংস বিক্রি করা হচ্ছে, একদম চামড়া ছিলে তিলে বিক্রি করা হয়। এই গরমে আর মানুষের ভিড়ে একটু বাজারে ঘুরলেই হাঁপিয়ে উঠতে হয়। রোদ উঠেছিল, তাই গরমও প্রচুর লাগছে, তারপর একটু ধৈর্য সহকারে বাজার করে নিচ্ছি। এখানে একদম ফ্রেশ বেগুন বিক্রি করা হচ্ছিল, তো এখান থেকে 1/2 কেজি বেগুন নিয়ে নিচ্ছি। দেখেন তো কত মানুষ একদম ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে যায়। একটু আগে যে পাহাড়ি সবজিটা দেখিয়েছিলাম, সেটা এখানেও বিক্রি করা হচ্ছে। এটা একটু লম্বা লম্বা, এই সবজিটাকে আমরা বলে থাকি তারা, আমাদের খুবই ফেভারিট একটা সবজি। আর এটা এক সাইডে জংলি আলু, কাঁঠাল, তারা, তারপর হচ্ছে কলার থুর, কলার বকলি থেকে শুরু করে অনেক ধরনের সবজি বিক্রি করছিল। আর মিষ্টি কুমড়া গুলো দেখে তো আর না নিয়ে থাকতে পারিনি। একদম কচি কচি মিষ্টি কুমড়া একটা 30 টাকা করে বিক্রি করছিল। আর এদিকে এতদিন মূলা কিভাবে সংরক্ষণ করে রেখেছি আমি তো একদমই অবাক হয়ে গেছি। অসময়ে পুরনো মূলা, তাই আমি নেইনি, দেখা যাবে কয়েকদিন পরে আবার নতুন মূলা বের হচ্ছে বাজারে। তো বাজারে আবার এই 2 প্রকারের মাশরুম গুলো উঠেছে, তবে আমি নেইনি, কারণ এইগুলা আগে আগে অনেক খাওয়া হয়েছে। নিতে চাইলে অনেক কিছু নেওয়া যায়, কিন্তু আমি আমার পছন্দ মতো কয়েকটা সবজি নিয়ে বাসায় ফিরেছি। তো আজকে আমার বাজারের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন সবাই। বাই।